ইরানের ভবিষ্যৎ কি? ইরানে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে? খামেনি সাহেব যাওয়াতে মুসলমানরা কি হেরে গেল নাকি মুসলমানরা কামব্যাক করলো? ইমাম মাহাদি কবে আসবে? ইসরায়েল এত ছোট্ট একটা দেশ হওয়ার পরেও এত বিজ্ঞ মানুষজনরা কেন এরকম ভাবে যে ইসরায়েলি আমেরিকাকে চালায়? এরকম হবে নাকি? দাজ্জাল একটা কনসেপ্ট মাত্র। ইমাম মাহাদি সাহেব আসবে 2028 সালের মধ্যে। সে বলছে যে ইমাম মাহাদি সাহেব এত তাড়াতাড়ি কিভাবে আসবেন। এটা খুবই ডিপ একটা কথা বলবো, এটা শুনলে আপনার ইমান একটু নড়বড় হয়ে যেতে পারে। আমি এখন একটু বকবক করব, এটা আমি এমনি বকবক করছি, আপনি চাইলে ভিডিও স্কিপ করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই ডোন্ট কেয়ার, কজ এটা দেখার ভিডিও না। আপনি চাইলে দেখতে পারেন, নাও দেখতে পারেন। এটা একটু ডিফিকাল্ট আলোচনা হবে, একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা। দেখার ভিডিও হলে আমি বলে দিব কোনটা দেখতে হবে। তো প্রথম ব্যাপার হচ্ছে যে ইরানের ফিউচারটা আসলে কি। ইরানের ফিউচারটা ডিপেন্ড করছে এখন যে ইরানে ক্ষমতায় কে আসবে। ইরানের হচ্ছে যে খামেনি সাহেবের পরের 5 জনকে একদম 5 জন সিলেক্ট করে দেওয়া হয়েছিল যে এই 5 জনের মধ্যে থেকে সম্ভবত কোনো একজন আসবে বা একের পর এক আসবে, কিন্তু এরা একটা ভুলই বলা চলে। এখানে আসলে 5 জনের মধ্যে সিলেক্ট করা কি, একদম সে থাকাকালীন আরেকজন ক্ষমতায় তিনিই আসবেন পারফেক্ট, এইভাবে কোনো আলোচনা হয়তো বা আসে নাই বা আমি পাই নাই কিনা জানি না। হলে তো তাহলে খামেনি সাহেব যাওয়ার পরেই একজন ক্ষমতায় চলে এসেছে, এরকম আমরা দেখতে পারতাম। এরকম যেহেতু হয় নাই, তার মানে ব্যাপারটা এরকমই আসলে যে কে ক্ষমতায় আসবে এখনও শিওর না, কিন্তু তারপরেও সম্ভাবনা আছে যে ক্ষমতায় আসার। সেও একজন খুবই সুপার ট্যালেন্টেড মানুষ এবং খামেনি সাহেব থাকাকালীনও তার মতামতকে প্রচণ্ড গুরুত্ব দিতেন। তো সে যদি ক্ষমতায় আসে এবং 5-7 দিন যুদ্ধ সে পরিচালনা করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইরানের ফিউচারটা আসলে কি হতে পারে। সো ইরানের ফিউচার কি হতে পারে, এটা এখন আমরা ফিউচারেই আসলে বুঝতে পারবো, আগে আর বোঝার কোনো অপশন নাই। এখন ইমাম মাহাদি সাহেব কবে আসবেন এই ব্যাপার নিয়ে গ্যাঞ্জাম চলছে। আমার ফ্রেন্ড সার্কেল কয়েকজন আমাকে এসে বলছে যে ইমাম মাহাদি সাহেব আসবে 2028 সালের মধ্যে, এবং এটা কতটুকু সত্য। আমার এক ফ্রেন্ডের প্রশ্ন হচ্ছে এটা, ইমাম মাহাদি সাহেব 2028-এর মধ্যে চলে আসবে। এবং আরেক বন্ধু সে বলছে যে ইমাম মাহাদি সাহেব এত তাড়াতাড়ি কিভাবে আসবেন। ইমাম মাহাদি সাহেব আসবেন এমন সময় যেই সময় দাজ্জাল একদম পরিপূর্ণভাবে প্রকাশ পাবে, এবং সে দাজ্জালের সাথে পেরে না উঠবে যখন, তখন ঈসা আলাইহিস সালাম আবার আসবে শেষ নবীর উম্মত হিসেবে। এইরকম একটা সময় আরও অনেক লেট হবে। 2028 সাল তো জাস্ট এই চোখের পলকে চলে যাবে। এত দ্রুত কি ইমাম মেহেদী সাহেব আসবেন? পরে ওরা দুইজন হচ্ছে আমাকে এই প্রশ্ন করছে বা তারা এই বিষয় নিয়ে ডিসকাস করছে। এর মধ্যে আমার আরেক বন্ধু এসেছে এবং সে এসে বলছে ইমাম মেহেদী সাহেব অলরেডি অনেক আগে চলে এসেছে এবং সে এসে চলে গেছেন খেলাফত দিয়ে। কোনটা আসলে সত্য? যেটাই সত্য হোক, সত্যই আসলে সত্য, আমরা কেউ জানি না আসলে সত্য কোনটা। তবে ইমাম মাহাদি সাহেব যে আসবেন অনেক ক্লোজ আছেন, আমরা এটা ফিল আসলে করতে পাই। কিয়ামতের এরকম প্রচুর আলামত আমরা অলরেডি দেখে ফেলেছি, যেগুলো আসলে লাস্ট জামানায় হওয়ার কথা, এবং আমরা লাস্ট জামানায় আছি এবং খুব ক্লোজে আছি, অনেক কাছাকাছি। 28-এর মধ্যে আসবে কি না আই এম নট শিওর মিন 28-এ আসলে আসার সম্ভাবনা অনেক কমই মনে হয়, আসলেই মনে হয়। বা অনেক পরে যে আসবে এরকমটাও আবার আমার কাছে মনে হয় না। এবং এসে গেছেন উনি, যদি উনি এসে যান সেটাও যে মিথ্যা কথা এটা আমি বলতে পারি না, কারণ আমার কাছে সেটা মিথ্যা বলার ওরকম যথাযথ কোনো ওরকম কারণ নাই। সো আমরা যদি এখন দেখি ইসরায়েলের ব্যাপারটা, ইসরায়েল একটা দেশ হয়েছে যেটা খুব বেশি সময় হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে ইসরায়েল হয়। তাও কিভাবে হয়, ইসরায়েলের অনেক ইহুদি সারা বিশ্বে যখন লাঞ্ছিত হচ্ছে, তখন তারা ফিলিস্তিনে এসে আশ্রয় গ্রহণ করে এবং
একটা সময় ফিলিস্তিনদের সাথেই তারা খারাপ আচরণ করে এবং তারা তাদের নিজেদের দেশ ইসরায়েল হিসেবে সেটাকে ঘোষণা করে দেয়। এবং সেই সময় সৌদি আরব ইমানদার ছিলেন। তখন যিনি বাদশা ছিলেন তখন সে অনেক ইমানদার ছিলেন এবং ফিলিস্তিনের পক্ষ হয়ে কে কে ছিল? সৌদি আরব ছিল, ইরাক ছিল, সিরিয়া ছিল, জর্ডান ছিল, লেবানন ছিল, এদিক থেকে তুর্কি ছিল, তারপরে হচ্ছে যে আরও কয়েকটা মুসলিম কান্ট্রি একদম মিল হয়ে, কতগুলো মুসলিম কান্ট্রি, তখন মুসলিম কান্ট্রিরা মোটামুটি অনেক পাওয়ারের, তখন এতগুলো মুসলিম কান্ট্রি মিলে একটা ছোট্ট ইসরায়েলের সাথে পারলো না। তাও ইসরায়েল তখন হয়েছে কয়েক বছর হয়েছে, এখন তো ইসরায়েল হয়েছে কত বছর হয়ে গেছে, তাই? কিন্তু তখন জাস্ট একটা নতুন দেশ হয়েছে এবং সেই দেশের সাথে এত বড় বড় মুসলিম কান্ট্রি এবং তাও পাওয়ারে থাকাকালীন সময়ে মুসলিম কান্ট্রিগুলো তাদের সাথে হারে, একবার হারে না, তিনবার হারে, 2-3বার যুদ্ধ হয় এবং 2-3বারই হারলো। এই ব্যাপারটা কি আসলে এতটা সিরিয়াস আপনি নিচ্ছেন না কেন আমি জানি না, কিন্তু এটা তো সিরিয়াস নেওয়ার ব্যাপার। আর এটা মাথায় তো ধরে না যে একটা ছোট্ট দেশ 2-3 বছরও হয় নাই দেশটা নিজেদেরকে দেশ হিসেবে দাবি জানিয়েছে এবং এই দেশের কাছে এতগুলো মুসলিম কান্ট্রি হেরে গেল। এখানে কি আপনি কোনো অলৌকিকতা ছোঁয়া পান কি না আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু আমার মনে হয় এখানে অনেক বড় একটা অলৌকিকতার ব্যাপার আছে। তো ইহুদি, জুস, এদেরকে যে আমরা অনেক অপছন্দ করি এবং এদেরকে অপছন্দ করাই আমাদের কাজ, কারণ এরা মুসলিমদের বিপক্ষে, রাইট? এরা হচ্ছে মুসলিমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, এই জন্য আমরা তাদেরকে অপছন্দ করব, এটা আমাদের কাজ। কিন্তু আমাদের কাজ আর আল্লাহর কাজ তো এক না। তাদেরকে বানিয়েছে কে? এই জুসদেরকে, ইহুদিদেরকে, এদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছে। আপনাকে আমাকে যে তৈরি করেছে তাদেরকেও আল্লাহই তৈরি করেছে। তো আল্লাহ তৈরি করেছে এবং এটা খুবই ডিপ একটা কথা বলবো, এটা শুনলে আপনার ইমান একটু নড়বড় হয়ে যেতে পারে, বাট ইমান সবসময় শক্ত রাখবেন, আকীদা ঠিক রাখবেন। আপনি নলেজ গ্যাদার করার থাকলে আপনি অনেক ধরনের ইনফরমেশন শুনতেই পারেন, তো এটা এইভাবে একটা ইনফরমেশন হিসাবে নেবেন জাস্ট। কিন্তু আল্লাহ তাআলা আসলে ইহুদিদেরকে অনেক পছন্দ করেন, কারণ ইহুদিদেরকে আল্লাহ নিজেই তৈরি করেছেন এবং তাদেরকে প্রচণ্ড বুদ্ধি দিয়েছেন। এই ইহুদিরা অনেক বুদ্ধিমান, আসলে মুসলিমদের থেকে অনেক বুদ্ধিমান। মুসলিমদের মধ্যে আপনি দেখেন কত কত মুসলিম সারা পৃথিবীতে, কিন্তু আসলে অত বড় বড় বিজ্ঞানী কিন্তু নাই। আছে, একদমই নাই তা না, অনেক বিজ্ঞানী আছে এবং অনেক বড় মাপের বিজ্ঞানী আছে। সেই সময়কালের কথা যদি আমি বলি, একদম যখন স্বর্ণযুগ চলছে মুসলিমদের, তখন হচ্ছে যে ইবনে নিসা নামের একজন ছিলেন, উনি অনেক বড় বিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন, একজন ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন। এখনও রিসেন্ট টাইমে ইন্ডিয়ায় একটা বিতর্ক হয়েছে যে গড এক্সিস্ট করে কি না, নির্দিষ্ট পার্টিকুলার কোনো গড না, বাট গড এক্সিস্ট করে কি না, এটা নিয়ে হচ্ছে যে একটা কার সাথে যেন হয়েছে। ওইখানে একজন মুসলিম ছিলেন এবং সে ওই তর্কে জিতেন এবং খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেন, ইংলিশে ছিল পুরোটা, আমি একটুখানি দেখেছিলাম, পরে এক্সপ্লেনেশন ভিডিও দেখেছি। সো হোয়াট এভার ইট ইজ, আমরা যেই কথাই ছিলাম, তাদেরকে অনেক বুদ্ধি দিয়ে বানিয়েছে এবং আল্লাহ তাদেরকে পছন্দও করেন। কিন্তু আল্লাহ তাদের থেকে মুসলিমদেরকে আবার বেশি পছন্দ করেন, তাদেরকে খুব অপছন্দ করেন এরকমও না, তাদেরকেও আসলে পছন্দ করেন। তাদের প্রতি আল্লাহর একটা ছায়া আছে বলা যেতে পারে। সো ইসরায়েল একটা এত ছোট দেশ, আমরা জানি যে ইসরায়েলের মোটামুটি প্রত্যেকটা পরিবারেই 2-3জন করে মিলিটারিতে থাকতে হবে, এটা মাস্ট, 100% নিডেড। তো 10-15টা মানে আর কি 100%-এর মধ্যে 90% মানুষজন ওই দেশের মিলিটারি ট্রেনিং পাওয়া, তারা চাইলেই হচ্ছে যে 1-to-1 ফাইট করতে পারবে যে কোনো অন্য দেশের মিলিটারির সাথে।
সো এইটাতে তাহলে আমরা ব্যাটেল গ্রাউন্ডে হয়তো বা বুঝলাম যে ইসরায়েলের অনেক শক্তি থাকার কথা, অনেক ধরনের অস্ত্র আছে, অনেক 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 ধরনের অস্ত্র আছে, ইসরায়েল অনেক শক্তিধর দেশ। কিন্তু তারপরও ওই সময় তো তার কাছে এত কিছু ছিল না, যেই সময় এতগুলো আরব কান্ট্রি মিলে অ্যাটাক করলো, কিন্তু তারপরেও জিততে পারলো না, তাই না? এটা ভাবার বিষয়। এখন যদি 2028 সালে ইমাম মেহেদী আসে, প্রথম একটা বন্ধুর কথা বলি, যে যে বলেছিল যে অলরেডি এসে গেছে, যদি এসে থাকেন, আসার পরে তো সে এখনো পর্যন্ত কোনো কাজ করলো না, এবং সে চলে গেছেন খেলাফত দিয়ে। খেলাফত দিয়ে উনি কেন চলে যাবেন? উনি কি মারা গেছেন? এরকম কোনো কিছু। সো আমি আমার ওই বন্ধুর কথাটা একটু ডিসএগ্রি করছি, যে যদি আসে এবং এসে চলে যায় ইমাম মেহেদী সাহেব, তাহলে এটার সাথে আমি এগ্রি করছি না, এবং এটা একটা মিথ্যা কথা ধরে নিতে পারলাম। আমি শিওর না, আমি জাস্ট একটা এক্সপ্লেনেশন দিচ্ছি যে এই কারণে হয়তো বা এইটা তাহলে হতে পারে যে ভুল। তারপরে আরেকজন বলেছে যে 2028 সালের মধ্যেই আসবে। 2028 সালের মধ্যে আসলে এটা 2026 সাল, 27-28, 2 বছরের মধ্যে এই দেশ একদম প্রাচীন হয়ে যাবে, এরকমটা না। কিন্তু 2 বছর পরেও যদি ইমাম মাহদী সাহেব আসেন, তাহলে যুদ্ধের সিস্টেমটা কেমন হবে? যুদ্ধের সিস্টেম হবে এরকমই, যে মিসাইল মারবে, প্লেন দিয়ে আক্রমণ হবে, ড্রোন হামলা হবে, রাইট? কিছু সিক্রেট মিশন হবে, ব্যাটেল গ্রাউন্ড ফাইট হবে। এইভাবে যদি হয়, তাহলে 2028 সালে ইমাম মাহদী সাহেব আসলেও এইভাবে জেতার কোনো সম্ভাবনা নাই, বিকজ অফ আমেরিকা এবং ইসরায়েল। এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকা আসলে ইসরায়েলকে সাপোর্ট করে নাকি ইসরায়েলই আমেরিকাকে চালায়। কোন দেশ আসলে কোন দেশকে চালায় এটাই বোঝা টাফ অনেকের ক্ষেত্রে। অনেকে ভাবে এরকম, ইসরায়েল এত ছোট্ট একটা দেশ হওয়ার পরেও এত বিজ্ঞ মানুষজনরা কেন এরকম ভাবে যে ইসরায়েলই আমেরিকাকে চালায়। এখানে তো অবশ্যই কোনো রহস্যময় ব্যাপার আছে। যদি 2028 সালে আসেন ইমাম মেহেদী সাহেব, তাহলে এই নর্মাল যুদ্ধ যদি হয়, তাহলে নর্মাল যুদ্ধতে আমরা কখনোই জিততে পারবো না। এখানে অবশ্যই অলৌকিকতা থাকতে হবে, যে উনি আসলেন এবং ইসরায়েল থেকে হচ্ছে যে বোমা মেরেছে ইরানে, বা ইমাম মেহেদী যেখানে আছে ওইখানে অ্যাটাক করেছে, কিন্তু যেই অ্যাটাকগুলো করছে মিসাইল আকাশ থেকে ঘুরে গিয়ে আবার তাদের নিজের দেশে পড়ছে। এরকম অলৌকিক জিনিসপত্র হলে তাহলে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। মেবি এরকমটা হতে পারে যে ইমাম মেহেদী আসার পরে হয়তো বা 2028 সালে আসলেন, কিন্তু আসার পরে তখন আর কোনো উনি উনি স্বাভাবিকভাবে যুদ্ধ করছেন এবং যুদ্ধ করে হচ্ছে যে পাচ্ছেন না, তখন সেই সময় হচ্ছে যে ঈসা আলাইসাল্লাম আসবেন এবং সে অলৌকিকতা দেখাবে, এরকমটা হবে। কিন্তু যদি আমরা 2028 সালের কথা বলি এইভাবে একদম ওপেনলি যে উনি আসবেন, এটাও আসলে ঠিক আছে, একদম হেসে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু অনেকটা মানতে কষ্ট হয় যে এত দ্রুত উনি আসবেন এবং দাজ্জাল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং পরে ইয়াজুজ মাজুজের সময় চলে আসবে। এটা একটু যেন কেমন লাগে। তো এটাও আমরা বলতে, এটাও আমরা ধরলাম কি এটা এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। হতে পারে যে আরও পরেই আসবে। মুসলিমরা তো এখনও মোটামুটি, ইমান তো একদম শেষ, ইমান নাই, ইমানদার মুসলিম ইরান ছাড়া আর ওরকমভাবে দেখা যায় না। ইমান নষ্ট হয়ে গেছে সৌদি আরবের মতন একটা দেশের ইমান যদি না থাকে, অন্যান্য মুসলিম কান্ট্রির দেশে এক্সপেক্ট করাটাই হাস্যকর, হোয়াট এভার ইট ইজ। তো যদি এরকমটা হয়, তাহলে 2028 সালে ইমাম মেহেদী আসলেন, এবং আসলে তো দাজ্জালের সাথেই ওনার 1-to-1 ফাইট হবে, তাই না? 1-to-1 না হোক বা মুসলিমের সাথে দাজ্জালের, তো দাজ্জাল আসছে কি না এটা কেমনে বুঝবো? দাজ্জাল কি এক চক্ষু বিশিষ্ট একজন মানুষই থাকবে? আমরা যেরকম শুনি অনেক হুজুরদের কাছ থেকে, অনেক আজগবি লাগে ওগুলা, দানবীয় একজন লোক থাকবে, একটা চোখ থাকবে, তারপরে একজন একজন মানুষকে জিজ্ঞেস করবে তুমি কি চাও, ওটাই ওকে দিয়ে দিবে।
এরকম হবে না, কিন্তু দাজ্জাল একটা কনসেপ্ট মাত্র। দাজ্জাল কোনো নির্দিষ্ট একটা শরীর বা একটা আকৃতির কিছু হবে না। এই যে আমরা এআই দেখতে পাচ্ছি, এআই আমরা চাইলেই একটা মানুষ তৈরি করে ফেলতে পারছি, মানুষকে হাঁটাতে পারছি, আমি নিজে চাইলে অন্য আরেকটা দেশে চলে যেতে পারছি, একদম মুহূর্তে আমি যা বলি তাই হয়ে যাই এআই এর থ্রুতে। এটাই কি দাজ্জাল? বা এই যে মানুষজন ইমান ধরে রাখতে পারছে না, পর্ন ভিডিওস দেখে, এরকম এরকম, এটাই কি দাজ্জাল অলরেডি চলে এসেছে? তাহলে এরকম এরকম বলা হয় একটা বড় দাজ্জাল আসার আগে অনেকগুলো ছোট ছোট দাজ্জালের আবির্ভাব হবে। তার মানে কি ছোট ছোট দাজ্জাল এসে গেছে, বড় দাজ্জালও আসবে? অনেকগুলো কনফিউশন আছে, এটা আসলে পারফেক্টলি কেউ এক্সপ্লেন করতে পারবে না, কারো কাছেই নাই যে এইটাই হবে। কেউই জানে না আসলে কাল কি হবে। শুধু নবী যেগুলো বলে গিয়েছিলেন ওগুলোই হচ্ছে। নবীকে তাও আল্লাহ ওই ক্ষমতাটুকু দিয়েছিলেন, এই জন্য সে উনি বলতে পেরেছিলেন। আমরা জাস্ট একটা মাপতে পারি যে এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমরা সম্ভাবনার থেকে বেশি আর কিছু করতে পারবো না। তো এটা হতে পারে একটা ব্যাপার। এবং যদি 2028 সালে ইমাম মাহদী চলে আসেন এবং যদি উনি এসে দাজ্জালকে হারিয়েই দেন, তাহলে তো ইটস গুড, মুসলিমরা কামব্যাক দিল, তাই না? যদি ইমাম মেহেদী 2028 সালে আসে তাহলে তো হিসাব অনুযায়ী মুসলিমরা আরও কামব্যাক দিল, তাই না? কিন্তু আসলে এটা হয় কি না দেখার ব্যাপার আছে। এবং লাস্টলি যদি এই দুইটার থেকে একটাও না হয়, লাস্টেরটা সব থেকে বেশি রাইট, যে আরও অনেক লেটে আসবে এবং তখন মুসলিমদের সিচুয়েশন আরও খারাপ থাকবে। এখন তো মুসলিমরা দাপটের সাথে চলছে তাদের ইমান বিক্রি করে দিয়ে, কিন্তু এই ইমান বিক্রি করার ফলে আল্লাহ তাদেরকে তো শাস্তি দিবেন। এবং শাস্তিটা কি? তখন তারা এত নিচে নামবে যে ইহুদিরা হচ্ছে যে মুসলিম দেখলে চর দেবে, থাপ্পড় দিবে, জোতা মোছাবে, এরকম একটা খুবই কঠিন পরিস্থিতিতে থাকবে মুসলিমরা। তখন গিয়ে হচ্ছে যে দাজ্জালের আবির্ভাব হবে একদম ওপেনলি, একদম সশরীরে। এবং তারপর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ফাইট হবে, উনি কষ্ট হবে ওনার, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন। হ্যাঁ, এরকমটাও হতে পারে। সো উই ডোন্ট নো এনিথিং। ফিউচার সম্পর্কে আমরা কেউ এরকম ভালো কিছু জানি না। হোয়াট এভার, যেটাই হোক, আমরা দেখবো যে কি হয়। এবং ভোট দিব না, গণতন্ত্রকে না বলি, ইমাম মেহেদী সাহেবের অপেক্ষা থাকি, এটাই সব থেকে বেশি ভালো হয়। আপনার কাছে কোনটা রাইট মনে হয় এটা আপনি জাস্ট বলতে পারেন যে তিনটার মধ্যে থেকে কোন অপশনটা? ইমাম মেহেদী এসে চলে গিয়েছেন, 2028 সালের মধ্যে আসবেন, নাকি আরও অনেক লেট করে আসবেন? এবং ইরানের ফিউচারটাও আসলে কি হতে পারে? ইরানে কি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে? সরকারের পতন হয়ে যেতে পারে? ইসলামী শাসন ব্যবস্থা চলে যেতে পারে কি না? আপনার মাইন্ডসেটে আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছে এইগুলো আপনি বলতে পারেন। আমি প্রচণ্ড লেভেলের মিস করছি এই সময় একটা মানুষকে। ও আল্লাহ, আপনি ওনাকে জান্নাতবাসী করুন। ওনার নামটা আমার মনে নাই, জাকির সম্ভবত। ওনার ফেসবুক আর হচ্ছে যে ইউটিউব চ্যানেলের নাম ছিল সায়েন্টিফিক কাফসির। উনি হচ্ছে কোরআন সায়েন্টিফিকলি ব্যাখ্যা করার চেষ্টা করতেন, ওয়াও টাইপের। আমার ওনার এক্সপ্লেন এত ভালো লাগতো, খুবই ভালো লাগতো ওনার মতে। আবার ইমাম মেহেদী খুব রিসেন্ট সময় আসবে, 28-এ না আসলেও 35-এর মধ্যে হয়তো বা চলে আসবে। এবং যুদ্ধটা ওনার মতে এরকম হবে না যে সব অলৌকিক থাকবে, এরকম হবে না, একদম র্যান্ডম মিসাইল টু মিসাইল যুদ্ধ, এরকমই হবে। আচ্ছা, ওনার আলাপ বাদ দিয়ে আপনি কী ভাবেন এটা আপনি জানেন। এমনি আমি কিছুক্ষণ বক বক করছিলাম। এই পর্যন্ত এই ভিডিও কেউ দেখবে না, আই নো দ্যাট, বাট যদি কেউ দেখে তাহলে আপনি কমেন্ট করুন, তাহলে বুঝতে পারবো যে লাস্ট পর্যন্ত কেউ ভিডিওটা দেখছে। 21 মিনিট হয়ে গেছে, অনেক সময়।